মদিনা ওইসব যখন একটি ছোট্ট পরিসরে একটি ইসলামী রাষ্ট্র যখন হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন। আল্লাহ সেটাই বলতেছে, যখনই যে রাতে স্বপ্ন দেখেছে তখনই এই আয়াতটা নাজিল করে নাই। আয়াতটি নাজিল করেছে হুদাইবিয়ার সন্ধির পরে, সন্ধির সময়, অর্থাৎ সন্ধি যখনই হচ্ছে তারপর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন তারও আরও 2-3 মাস আগে। সাথে সাথে আল্লাহ রসুলের স্বপ্নের সত্যতা দিয়ে আয়াতটি নাজিল করে নাই, একটু সময় নিয়েছে। এটা যেহেতু বাস্তবতার সাথে মিলাতে হবে, মিলাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু দেরিতে আয়াতটা নাজিল করেছেন। এটা আয়াতটি নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছে আপনার রমজান মাসের পরে, অর্থাৎ শাওয়াল মাসের এই সময়ে। হুদাইবিয়ার সন্ধিটা হয়েছে জিলকদ মাসে, জিলহজ মাসের আগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন রাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে নিয়ে ইহরাম বেঁধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবা ঘরে প্রবেশ করতেছে। এবং আল্লাহ রাসূল ইসলাম ইহরাম বাঁধলেন, হজের পোশাক পরিধান করলেন, হজ করলেন, তওয়াফ করলেন, মাথা মুন্ডন করলেন, কোরবানি করলেন, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। এবং কোনো বাধা দেওয়ার জন্য সামনে আসার মতো শত্রুপক্ষের কাউকে দেখতে পেলেন না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। তাহলে স্বপ্নটা দেখেছে কখন? রমজান মাসের পরে, ৬ষ্ঠ হিজরিতে রমজান মাসের পরে শাওয়াল মাসে। এখন এই স্বপ্নটা যখন দেখলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরের দিন সকালবেলা বলতেছে যে আমি এই স্বপ্ন দেখেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে যেহেতু স্বপ্ন দেখেছি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কোনো ইঙ্গিত দিয়েছেন যে আমরা, যেহেতু ওই সময় যদিও কাবা মক্কা বিজয় হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা তওয়াফ করতে যাব, উমরা করতে যাব। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের সিদ্ধান্ত। যেহেতু নবীদের স্বপ্নও একটা ওহী, সিগন্যাল। কারণ নবীদের কাছে কখনো শয়তান আসতে পারে না, শয়তান কখনো নবীদের রূপ ধারণ করতে পারে না, নবীদের কাছে আসার সুযোগ নাই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে যে তার ঘর তওয়াফ করার জন্য, উমরা করার জন্য আমাকে দেখিয়েছেন। তখন সাহাবীদের সাথে যখন পরামর্শ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম যে নিষেধ করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে যে সেখানে যাব, যেহেতু মক্কাবাসীরা এখনও আমাদের উপরে ক্ষিপ্ত আছে, আমরা এই মুহূর্তে যদি সেখানে যাই তাহলে তারা আমাদের উপরে আক্রমণ করবে, তাদের সাথে যুদ্ধ লেগে যাবে এবং তাদের সম্পর্কে আমরা জানি না। অনেকে অনেক ধরনের মতামত পরামর্শ দিচ্ছে যে এই পরিস্থিতিতে কী করা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু আল্লাহর স্বপ্ন, তাহলে এটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাকে যেহেতু স্বপ্ন দেখিয়েছে, তাহলে আমাদেরকে অবশ্যই উমরা পালন করার জন্য যেতে হবে। জিলকদ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুশবদ্ধ তরবারি নিলেন, তারপরে খাদ্য পানীয় নিলেন, এরপরে ইহরামের পোশাক পরিধান করলেন এবং নিজের স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের সফর সঙ্গী হিসেবে নিলেন। এভাবে করে সাহাবীদেরকে সবাইকে উদ্বুদ্ধ করলেন, যাওয়ার জন্য আদেশ করলেন। মদিনাতে কয়েকজন সাহাবীকে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এখন বের হতে গিয়ে অনেক সাহাবীদের ভিতরে অনেক ধরনের তারা ভয় ভীতি বিভিন্নজন বিভিন্ন মনের মধ্যে নিয়ে আসলেন। তো এই আয়াতের আলোচনা প্রেক্ষাপট আমরা যখন হুদাইবিয়ার সন্ধি পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছে
হুদাইবিয়ার সন্ধির ওখানে যাওয়ার আগে, উমরা করতে যাওয়ার আগে। যেহেতু এই আয়াতটা নাজিল করার পিছনে মুফাসসিরিন কিরাম বিভিন্নজন বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। ঈমানদারদের অনেকে এটা একমত পোষণ করেছেন যে ঈমানদারদের অন্তরের ভিতরে যেন এটা লালন করে তারা যেন সামনে মক্কা বিজয়ের স্বপ্ন যেন তারা দেখে। বলি আলহামদুলিল্লাহ। তারা যেন বৃহৎ বিজয়ের স্বপ্ন যেন দেখে, তারা যেন গোটা আরব ভূখণ্ডকে, মদিনাকে যেভাবে শত্রুমুক্ত করেছে, ইসলামী রাষ্ট্রে পরিণত করেছে, ঠিক সেভাবে সমগ্র আরব ভূখণ্ডকে যেন তারা ইসলামী বিধিবিধান নিয়ম নীতির ভিতরে নিয়ে আসতে পারে, সেই স্বপ্ন যেন মুসলমানেরা দেখে, সেই লালন যেন তাদের মনের ভিতরে যেন সে স্বপ্ন থাকে, সে উদ্দীপনা থাকে, সে ইচ্ছা যেন তাদের অন্তরের ভিতরে জাগে। সে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখালেন এবং সে অনুযায়ী যেন তারা সামনের দিকে অগ্রসর হতে পারে। তাহলে স্বপ্নটা দেখেছে কখন? শাওয়াল মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য বের হয়েছে জিলকদ মাসে। তো এই আয়াতের প্রেক্ষাপট বা কেন বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই আয়াত বলার পর সাহাবীরা যেভাবে স্বপ্ন দেখেছে, এখান থেকে সাহাবায়ে কেরাম নিজেরা উদ্বুদ্ধ হয়েছে মক্কা বিজয় করার জন্য এবং ইসলামকে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য। তারা এখান থেকে উদ্বুদ্ধ হয়ে ইসলামকে যেন জমিনের উপরে পরিপূর্ণ রূপ দিতে পারে। যেমন আয়াতের তর্জমায় আমরা মূল ঘটনা আলোচনা করতে গেলে শেষের দিকে বলবো, যেহেতু মূল ঘটনায় যাওয়ার আগে আয়াতের তর্জমাটা বলে আমি আপনাদের সামনে মূল কথাতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্বপ্নে দেখেছেন সেটা অবশ্যই সত্য। লাকাদ সাদাকা, অবশ্যই সত্য। এখানে দুইটা তাকিদ, একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে কাদ, দুইটা তাকিদ ব্যবহার করেছে আল্লাহ। অবশ্যই অবশ্যই সত্য, কিন্তু সত্যটা আল্লাহ সার্টিফাই করতেছে আরো 2 মাস পরে গিয়ে। এরপরে কি বলছে আল্লাহ? বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, এবং প্রত্যেকে তারা সত্য সহকারে মসজিদুল হারামে প্রবেশ করতেছে। লাতাদখুলুন্না, অবশ্যই অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে ইনশাআল্লাহ। কে চায়? যদি আল্লাহ চায়। আমিনিনা, নিরাপদে। মুহাল্লিকিনা রুউসাকুম, আর তারা তাদের মাথা মুন্ডন করবে, অর্থাৎ হজের যে আনুষ্ঠানিকতা আছে সব কিছু পালন করে। ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, সকল আনুষ্ঠানিকতা শেষ করে তারা নির্ভয়ে ভয়হীনভাবে, লা তাখাফুন, ভয় ব্যতীত, ভয় ছাড়া তারা সেখানে প্রবেশ করবে। ফাআলিমা মা লাম তা'লামু, আর সেই বিষয়টা যদি কিভাবে হবে, কেমনে হবে, সেটা যদি তোমরা যদি জানো, ফাজআলা মিন দুনি, আর এটা করার জন্য তিনি ব্যতীত, মিন্দুনি, তিনি ব্যতীত আর কেউ জানে না। যালিকা ফাতহান করিবা, আর এই বিজয়টা অতি নিকটে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা সূরা ফাতিহা যখন সম্পূর্ণ নাজিল করতেছে, এই আয়াতটা নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন। যখন আমি মধ্যকানের একটা প্রেক্ষাপট বলি তখন আপনাদের বুঝে নিতে সহজ হবে। যখন হুদাইবিয়ার সন্ধি যখন হয়ে গেছে, হুদাইবিয়ার সন্ধির ভিতরে এমন এমন শর্ত ছিল, সন্ধির শর্তগুলা পড়লে মনে হবে যে কি সবগুলা শর্তই কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে, এরকম। এখন ওই সময় জিলহজ মাসে যখন হুদাইবিয়ার একটা সন্ধি হয়ে গেছে কাফেরদের সাথে মুসলমানদের, তখন মুসলমানদের ভিতরে অনেকে মনে করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিল, আমাদেরকে এইভাবে বলে উনি নিয়ে এসেছেন নিরাপদে মক্কায় প্রবেশ করতে পারে, কিন্তু তা আমরা এখন মক্কায় ঢুকতে পারতেছি না। এখন আমাদেরকে কাফেররা যে শর্ত দিয়েছে এটা মেনে নিয়ে উল্টে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। মুসলমানদের মনের ভিতরে যখন এটা এসেছে, ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বাবলা গাছের নিচে যেখানে বায়াত গ্রহণ করেছিল এবং মুসলমানরা যেখানে সন্ধি হওয়ার পরে যখন ফিরে যাচ্ছে,
অর্থাৎ হুদাইবিয়া নামক স্থান থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে যাচ্ছে, ওই ফিরে যাওয়ার মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াত নাজিল করেছেন মুসলমানদের মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ এখানে এই আয়াতের শিক্ষা, তাৎপর্য, বাস্তবতা মুসলমানদেরকে দেখার জন্য আরো 2 বছর অপেক্ষা করতে হয়েছে।